গাইস শুধু ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। গাইস এখানে গোসল করতে মজা আলাদা। দেখেন কত বড় বড় ঢেউ, অসাধারণ ঢেউ, অসাধারণ। এ খালেক এ মালেক দেখছো মোরা কইছি। এটা হচ্ছে ইনানি বিচ। হিমছড়ি পার হয়ে এরপরে ইনানি বিচটা পাবে। এই হচ্ছে কাকড়া বিচ। এখন হিমছড়ি পাহাড়ে প্রবেশ করব আমরা। হিমছড়ি পাহাড় থেকে সমুদ্রটা কত সুন্দর লাগে দেখেন। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের ঝর্ণা, কত সুন্দর। কক্সবাজার ভ্রমণ করতে কার না ভালো লাগে। আজকে যাচ্ছি কক্সবাজার। আমাদের বাস হচ্ছে ডুয়েল এক্সপ্রেস। মাত্র ৬,০০০ টাকায় ৪ রাত ৩ দিন কিভাবে আমরা থাকলাম, তো কোন হোটেলে ছিলাম, কোন হোটেলে খাবার খেলাম, আমাদের উত্তরা থেকে কক্সবাজার কত টাকা বাস ভাড়া লাগছে, সব থাকছে এই ভিডিওতে। তো গাইস আমাদের জনপ্রতি বাস ভাড়া লাগছে ১,০৫০ টাকা। আমাদের এই গাড়ি রওনা হয়ে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। তো আপনারা গাইস সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলটার নাম হচ্ছে সিলিকন সাকিরা রিসোর্ট। তো আমাদের হোটেলটা খুবই ভালো, আমরা আগে থেকে বুকিং দেওয়া ছিল। তো আমরা হোটেলে প্রবেশ করতেছি। তো আমাদের হোটেলের নিচে পার্কিং আছে সুন্দর, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা অবশ্যই নিয়ে আসতে পারবেন। পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এখানে 2টা কাউন্টার আছে। আর নিচে বসার জন্য খুব সুন্দর প্লেস জায়গা। এখন আমি রুমে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা খুবই নাইস। তো আমাদের রুমটা কিন্তু এসি রুম ছিল। আমার কাছ থেকে অনেক কম নিছে রুমের ভাড়াটা। নেওয়ার কারণ আছে, আমার এক বড় ভাই আছে চট্টগ্রামের, নাম হচ্ছে জসিম ভাই। ওনার মাধ্যমে আমি রুমটা বুকিং করছি, এটার জন্য প্রাইসটা কম নিছে। নাই তো আপনার এগুলো 1400-1500 নিচ্ছে, পার ডে রুম পাওয়া যায় না। আমার কাছ থেকে 900 টাকা নিছে মাত্র। তো এটা হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিং আছে, তারপরে আপনার হাইকমোড রয়েছে একটা। তো আমাদের জন্য মোটামুটি পারফেক্ট ছিল। তো গাইস আমরা রাতে অনেক জার্নি করে আসছি, এখন নাস্তা করতে যাব। কোন হোটেলে যাচ্ছি সাথেই থাকেন। তো গাইস আমরা নাস্তা করব জাও বাগান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে। গাইস শুধু ডেকোরেশনটা দেখেন, এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অস্থির ছিল, অনেক সুন্দর। তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্যে। আমরা নিয়ে নিলাম চিকেন খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছে। লবণ কম, ওই লবণ দিয়েছি এনে কম রাখতে বললেন খাবার লবণ কম হয়েছে। তো গাইস চলে আসলাম সুগন্ধা বিচে। তো এখানে দেখেন কত মানুষ, এখন বাজে 8টা। তো এখানে অনেক মানুষ, শুধু ভিউটা দেখেন গাইস, কত মানুষ এখানে আসে শুধু এই পানির ঢেউ দেখার জন্য। তো এই ঢেউটা যে কত সুন্দর দেখতে লাগে, যারা আসছে তারাই বুঝে। আর এখানে গাইস আপনারা যতই আসবেন তো মজা কিন্তু কমবে না, যত আসবেন অতই মন চাইবে কক্সবাজার আসার জন্য। তো গাইস আমি গতবারও আসছিলাম, ভালো লাগছে, তো এইবারও আসলাম। আর গাইস যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। এখন আমরা যাব হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, কাঁকড়া বিচ। তো পুরো ভিডিওটা দেখেন গাইস, তো বুঝতে পারবেন কত সুন্দর। গাইস আমাদের চান্দের গাড়ির ভাড়া মাত্র ২৭০০ টাকা, আসা যাওয়া মাত্র ২৭০০ টাকা, অনেক কমে পাইলাম গাড়ি ভাড়াটা। তো দেখেন, আর কক্সবাজার রাস্তাটা দেখেন, কোনো জামজট পাবেন না। আর এই যে এটা হচ্ছে ডলফিন মোড়, দেখেন মনে হচ্ছে বাস্তব ডলফিন, ঠিক আছে, এরকম সৌন্দর্য। গাইস আমার কাছে অনেক ভালো লাগতেছিল, অনুভূতিটা বুঝাইতে পারবো না আপনাদেরকে, এত ভালো লাগতেছিল। আপনি যখন দেখবেন এক সাইডে সমুদ্র, এক সাইডে পাহাড়, তখন আপনার কাছে কেমন লাগবে, কত সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করেছে দেখছেন। শুধু দেখতে থাকেন, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র সৈকত, কত সৌন্দর্য। এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র সৈকতের ঢেউ। এরকম সৌন্দর্য মাঝে আসতে হলে অবশ্যই কক্সবাজার আসেন। টাকা দিয়ে কি হবে, কক্সবাজার আসেন। গাইস পুরো ভিডিওটা উপভোগ করতে থাকেন, যে লোয়ার ব্রিজটা কত সুন্দর।
আসলে কক্সবাজার না আসলে বোঝা যাবে না কত সৌন্দর্য জায়গা, কত সুন্দর জায়গা আছে বাংলাদেশে আমাদের। এত সুন্দর জায়গা দেখেন, ব্রিজটা দেখেন জাস্ট, আর সাইডে পানি আর পানি, কত সুন্দর। যত ঘুরবেন ততই ভালো লাগবে কক্সবাজার আসলে। অসাধারণ ভিউ, অস্থির। ফাইনালি চলে আসলাম ইনানি বিচে। তো দেখতে থাকেন এই বিচের সৌন্দর্যটা, পুরোটা ভিডিও দেখতে থাকেন, কত সুন্দর। এখানকার ইনানি বিচের ঢেউটা আরো বেশি, আরো সুন্দর এই ঢেউগুলা, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ঢেউ। অনেক বড় বড় ঢেউ এই ইনানি বিচে। তো দেখেন গাইস শুধু ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, ওয়ান্ডারফুল ভিউ। ঢেউটা দেখেন, কি ঢেউটা আসতেছে, অনুভূতিটাই সেই। ও ও, কত সুন্দর ঢেউ দেখেন, অনেক সুন্দরভাবে ঢেউগুলো হচ্ছে দেখেন, কত সুন্দর ভিউ। এই হচ্ছে কাঁকড়া বিচ। কাঁকড়া বিচ, কিন্তু কাঁকড়া নাই, হয়তো নাম দিছে কাঁকড়া বিচ। এটা অনেক সুন্দর, নাইস। তো গাইস আপনারা দেখতে থাকবেন ভিডিওটা পুরোপুরি। এখানে আসবেন, ভালো লাগবে। এখানে প্যারাসিলিং করতে পারবেন, কিন্তু আমি প্যারাসিলিং করা যারা করায় দেয় তাদেরকে আমি খুঁজে পাইতেছি না, কিভাবে করবো। গাইস এখন আমরা হিমসুরের দিকে রওনা দিব। এই যে আমরা হিমসুরি পাহাড়ের গেটে চলে আসলাম। পাহাড় থেকে সমুদ্র সৈকতটা কত সুন্দর লাগে দেখেন, কত সুন্দর পাহাড় থেকে, এটা একবারে সব থেকে উপরে। তো হিমসুরি পাহাড়ে যারা আসবেন তারা অবশ্যই পানি নিয়ে উঠবেন, কমপক্ষে হলে 1 লিটার পানি নিয়ে উঠবেন, কারণ উঠতে উঠতে আপনার কতবার যে পানি পিপাসা পাবে তো আপনি নিজে বুঝতে পারবেন না। তো এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে। তো নিচে দেখতে পারতেছেন, এটা হচ্ছে হিমসুরি পাহাড়ের নিচে, মানে গেটের সাথে অনেক কিছু পাবেন, চকলেট, আচার, তো মেয়েদের কসমেটিক্স আইটেম এখানে সব পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি মূলত হিমসুরি পাহাড়ের ঝর্ণাটা দেখব। তো ঝর্ণাটা দেখতে যাচ্ছি। তো জিনিসগুলো দেখেন কত সৌন্দর্য এখানে আছে, অনেক ভালো ভালো জিনিস পাবেন, কিন্তু দামটা বেশি নিবে, কিন্তু আপনারা তো যাচাই করে নেবেন প্রাইস কত নিবে, কি আসে বিষয় একটু যাচাই করে নেবেন, সব থেকে ভালো হবে। আর যে এটা হচ্ছে হিমসরির পথ, এটা রাস্তা, তো দিক দিয়ে যাইতে হবে। তো হাঁটতে থাকেন, দেখতে থাকেন গাইস, হাঁটতেছি আমি দেখেন। আর গাইস এই ব্লকের পরের ব্লকে আসবে হচ্ছে মহেশখালী। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে মহেশখালী যাব, পরের ব্লকে দেখতে পাবেন। এটাই হলো কাঙ্ক্ষিত ঝর্ণাটা। তো ঝর্ণা দেখেন কত সুন্দর ঝর্ণা। তো আমি কাছ থেকে দেখাবো আপনাদেরকে, পুরো ঝর্ণাটা দেখেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। তো গাইস ঝর্ণাটা কিন্তু ভালোই লাগলো। আর গাইস এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।